أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة যেই ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, নারী হোক আর পুরুষ হোক, সে নেকামলের পুরস্কার পাবে এবং আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নেকামলের পুরস্কার হলো কি? আল্লাহ জান্নাত। নারী হোক পুরুষ হোক, যেই নেকামল করবে, ভালো কাজ করবে, সে যদি ইমানদার হয়, আল্লাহকে রাজি খুশি করাতে পারে, তাহলে ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ এক জাররা পরিমাণ তার উপরে জুলুম করবেন না। যে তুমি মেয়ে মানুষ, তুমি কেমনে জান্নাতে যাবা? তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করা হলো, অথবা জান্নাত দিলেও তুমি উপযুক্ত, যে জান্নাত পাওয়ার কথা সেখান থেকে একটু প্রমোশন নিচে দিয়ে দেওয়া হলো, ডিমোশন করে দেওয়া হলো, এ ধরনের কোনো সম্ভাবনা নাই। মেয়ে হওয়ার কারণে আল্লাহর কাছে সে জাররা পরিমাণ কোনো জুলুমের শিকার হবে না। তো আল্লাহ যদি মেয়ে হওয়ার কারণে, মেয়ে বানানোর কারণে তাকে আল্লাহ যদি তার প্রাপ্যটা পুরোপুরি দিয়ে দেয়, তাহলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদেরও তো প্রয়োজন মেয়েদের অধিকার পুরোপুরি আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদেরও তেমন অধিকার তোমাদের উপরে আছে যেমন স্বামীদের রয়েছে অধিকার। স্ত্রীর উপরে স্বামীর যেমন অধিকার আছে, স্বামীর উপরেও স্ত্রীর তেমনি অধিকার আছে। আর যথাযথভাবে তোমরা উভয়ের অধিকার আদায় করো। স্বামী হিসাবে তোমার যেটা দায়িত্ব স্ত্রীর প্রতি সেটা করো, স্ত্রী হিসাবে স্বামীর যে পাওনা সেটাও তুমি আদায় করো। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, অবশ্য পুরুষদের জন্য ক্ষেত্র বিশেষ নারীদের উপর একটা বিশেষ মর্যাদা আছে। এটা পুরুষদের জন্য ক্ষেত্র বিশেষ, নারীদের থেকে বেশি মর্যাদা আছে স্বামী হিসাবে। আল্লাহু আজিজুন হাকীম, আর আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান। পুরুষকে যে আল্লাহ তাআলা কিছু মর্যাদা দিয়েছেন নারীর ক্ষেত্রে, কোনো কোনো জায়গায় এই মর্যাদার দরকার আছে না নাই? আছে। পুরুষ হল ইঞ্জিনের ভূমিকা, ইঞ্জিন, এবং পুরুষের গঠন, পুরুষের গতি প্রকৃতি, পুরুষের চিন্তা চেতনা, বডি কনস্ট্রাকশন সবটাই আল্লাহ তাআলা নারীর মতো করে দেন নাই। নারীকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে ধরনের গঠন প্রকৃতি দিয়েছেন। পুরুষকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পুরুষের গঠন প্রকৃতি, বডির মজবুতি, সেগুলি আল্লাহ সেরকম দিয়েছেন। তো ক্ষেত্র বিশেষ মহিলাদের উপরে পুরুষের কিছু মর্যাদা বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ হচ্ছেন বিজ্ঞ সুবিবেচক, কারে কোথায় কতটুকু মর্যাদা দিতে হবে আল্লাহর থেকে উত্তম বন্টন আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। কোথায় স্বামীকে একটু বাড়াই দিতে হবে, কোথায় স্ত্রীকে কিভাবে কতটুকু মর্যাদা দিতে হবে, এটার ব্যাপারে সবচাইতে বেশি ইনসাফ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
وآتوا النساء صدقاتهن نحلا, তোমরা সন্তুষ্ট হয়ে স্ত্রীদের অধিকার আদায় করে দাও, সন্তুষ্ট স্ত্রীদের অধিকার আদায় করে দাও। আর সেই অধিকার হলো বিয়ের ক্ষেত্রে মোহরানার অধিকার, মেয়ে হলে পিতার মধ্যে ওয়ারিশ সম্পত্তির অধিকার, বোন হিসাবে ভাইয়ের কাছে অধিকার। এইভাবে যত রকমের অধিকার মেয়েদের আছে আল্লাহ বলছেন সব অধিকার তুমি খুশি হয়ে আদায় করে দাও। সুবহানাল্লাহ, খুশি হয়ে আদায় করে দাও। فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا মারিয়া। মহারানার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে খুশি হয়ে সে যদি তোমারে কিছু ছেড়ে দেয়, কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তুমি সেটা ভোগ দখল করো। যে ভাই আমি তো তোমার কাছে 10 শতক সম্পত্তি পাই, আমার বাবার অংশ, বাবা যেটা রেখে গেছে, তোমার ঠিক আছে বেছে ফেলছ, নাই তো 5 শতক হইলেও আমাকে কি দাও, দাও কিছু ছেড়ে দিলাম। আল্লাহ বলছে এভাবে যদি সে কিছু ছেড়ে দেয় তাহলে তুমি সেটা ভোগ দখল করো। বিয়ে করছো, মোহরানা এখন যেটা ধরে আমাদের সমাজে, অনেক ক্ষেত্রে মোহরানাকে ধর্মীয় অনুভূতি নিয়ে নির্ধারণ করে না, সামাজিক নিয়ম হিসেবে নির্ধারণ করে। 50 লক্ষ টাকা মোহরানা, 1 কোটি টাকা মোহরানা। যাদের দিবার সামর্থ্য আছে সাথে সাথে তারা যদি আদায় করে দেয় 1 কোটি টাকা মোহরানা ধরুক, কিন্তু যদি নিয়তে থাকে যে মোহরানা ভালো করে মজবুত করে দাও, কোনো কারণে যদি একবার তালাক হয় তাহলে লেবু থেকে যেভাবে রস বাই করে এভাবে বাই করবে। তো এই ধরনের বদনিয়তে কেউ যদি এরকম বড় অঙ্কের মোহরানা ধরে দেয়, সেখানে বরকত আসে না, এইসব বিয়েতে বরকত আসে না। প্রচুর পরিমাণ বিয়ে ভাঙতেছে। বাংলাদেশের কোনো কোনো মিডিয়ায় রিপোর্ট আসে যে কি পরিমাণ বিবাহ ভাঙতেছে। বিভিন্ন জেলায় এরকম রিপোর্ট এসেছে যে বিগত 1 বছরে ধরেন এই এলাকায় 1000 বিবাহ হয়েছে, 1000 বিবাহের মধ্যে 100টা টিকেছে, বাকি 900 ভেঙে গেছে। সাংবাদিকরা পরিসংখ্যান বের করেছে, প্রচুর বিবাহ ভাঙতেছে। আবার এই পরিসংখ্যান বের করেছে যে পরকীয়া হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে প্রবাসীর বউদের সাথে ঘটতেছে। এটা প্রবাসীরা, এখন প্রবাসে যাওয়ার অনুমতি যে নাই বিষয়টা এমন না, গরিব দেশ, মানুষের অভাব আছে, প্রবাসেও যাওয়া লাগে, কষ্ট পরিশ্রম করে। এখন স্ত্রী যখন স্বামীকে অনুমতি দিয়েছে যে তুমি প্রবাসে যাও, তাহলে স্ত্রী তো স্বামী আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করবে। এটাই তো মাসালা, যে তুমি যখন অনুমতি দিছো যাও। কারণ চাইলেই তো স্বামী বিদেশ থেকে হুট করে চলে আসতে পারে না, কিছু সীমাবদ্ধতাও তো আছে, অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়। এখন সেই ক্ষেত্রে স্ত্রী সবর করা, ধৈর্য ধারণ করা। কোনো কারণে যদি এটা বোঝা যায় যে না, স্ত্রী বা স্বামী ধৈর্য ধারণ করতে পারবে না, তাহলে পাপ করার অনুমতি নেই, যেভাবেই হোক ফিরে আসা, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু বিবাহ যে ভাঙতেছে তার মধ্যে প্রবাসীদের বউদের অবস্থা বেশি খারাপ। আমি সবার কথা বলছি না। এখন মোহরানাটা হইল বিয়ের ফরজ, ইজাব, কবুল, সাক্ষী, মোহরানা, এগুলির মাধ্যমে বিয়ে হয়। মোহরানা হইল ছেলের সামর্থ্য অনুযায়ী, যে ছেলে কতটুকু টাকা পয়সা ইনকাম করে অথবা তার বাবা তার পরিবারের কতটুকু আছে সে কতটুকু দিতে পারবে, এটা একটা। আরেকটা হইল মোহরে মেসেল ধরে, যে দেখেন ওই বোনের মোহর এত, ওই 2 বোনের মোহর এত, সুতরাং ওনার মোহরও এত হইতে হবে। কিছু সমস্যা হয়, 2 বোনকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, হয়তো ওদের অনেক টাকা আছে, ওরা মোহরানা বাড়িয়ে দিয়েছে।
এখন এই বোনকে যে জায়গায় বিয়ে দিচ্ছে সেই ছেলের হয়তো অর্থনৈতিক অবস্থা এত ভালো না, সে এত টাকা মোহরানা দেওয়ার সামর্থ্য রাখে না, এরকম হতে পারে না? এইসব ক্ষেত্রে মোহরানাটা সহজ করা এবং নিয়ত রাখা যে মোহরানা যেন আদায় করে দেয়। আর বিয়ে দেওয়ার সময় এইরকম চিন্তা যেন মনে না আসে যে কোনোদিন যদি তালাক হয় তাহলে যেন টাকা পয়সা আদায় করে নিতে পারি, ভয়ে তালাক দিবে না, যে বাবারে 1 কোটি টাকা মোহরানা, তালাক দিলে দিমো থেকে, তাই আর তালাক দেবো না। এই ধরনের সন্দেহ যেন বিয়ের আগে কারো অন্তরে না আসে। আল্লাহ আমাদের নিয়তকে পরিচ্ছন্ন করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা এরকম, মান তাযাওয়াজা ইমরাতান বিসাদাকিন ইয়ানবি আল্লাহ ইউআদ্দিহি ফাহুয়া জানুন। কোনো ব্যক্তি যদি এই নিয়তে মোহরানা নির্ধারণ করে যে মোহরানা যত বেশি পারেন ধরেন, কোনো অসুবিধা নাই, কারণ আমি মোহরানা 1 টাকাও আদায় করব না, ছেলেও চিন্তা করে আদায় করব না, মেয়ের পরিবারও চিন্তা করে আদায় করুক বা না করুক, বাকি থাকলেও ধরে দাও। রসুল বলছেন এই নিয়তে যদি মোহরানা ধরে যে মোহরানা আদায় করার দরকার নাই, ফাহুয়া জানুন, তারা জেনাকার হিসেবে সাব্যস্ত হবে। বলে নাউজুবিল্লাহ। এই পাপ যেন আমরা কেউ না করি। কারণ মোহরানা ধরার শুরুতে নিয়োগ করে মোহরানা আদায় করার দরকার নাই, ধরে যাবে। আদায়ের মধ্যে বিভিন্ন সুরত আছে। আপনি গয়না দিলেন 10 ভরি, বলে দিলেন যে এটা আমি মোহরানা হিসাবে দিলাম, তাহলে ওইটার মালিক স্ত্রী হয়ে যাবে, আপনি আর এটার উপরে কোনো ক্ষমতা খাটাতে পারবেন না। বাড়িতে স্ত্রীকে নিয়ে বলবেন যে 10 ভরি দিছি, ওখান থেকে 3 ভরি আমার বোনেরে দিয়ে দাও, 2 ভরি আমার মারে দিয়ে দাও, এগুলা চলবে না। কারণ এটা আপনি তার মোহরানা হিসাবে দিয়েছেন ক্যাশ টাকা, ওইটা স্ত্রী মালিক থাকবে। যদি মনে করেন মোহরানা হিসাবে আপনার একটা ফ্ল্যাট আছে এই আটি মডেল সোসাইটিতে, যাও ফ্ল্যাটটা দিয়ে দিলাম, তাহলে ওইটা স্ত্রী মালিক হয়ে যাবে। আবার দিলে দিলে চিন্তা করবেন না যে বুঝে পড়াইয়া কোনো রকম যদি একবার ফ্ল্যাটটা নিতে পারি বেশি ভালো হবে, এই নিয়তে দিবেন না, ওর মালিক বানায় দেন, ওর কাছে থাকুক এটা, তাহলে ওটা আদায় হয়ে গেল, ক্যাশ টাকা হিসেবে গেল। স্ত্রী যিনি হলেন আপনার জীবন সঙ্গী, আপনার পারিবারিক উন্নতি, টাকা পয়সার উন্নতি, আপনার জীবন সুন্দর করার জন্য স্ত্রীর ভূমিকা আছে না নাই? আপনি তাকে আলাদা করতে পারবেন না। তো আপনার সন্তানাদি প্রতিপালন করা, গর্ভে ধারণ করা, ডেলিভারি করা, এসবগুলোকে উনি করছেন, যার কারণে আপনি বাবা হয়েছেন, পরিবার প্রধান হয়েছেন। বংশনামা তো পুরুষ দিয়া হয়, বংশের পরিচয় পুরুষ দিয়া, স্ত্রী মা হিসেবে পরিচিত হয়। তাইলে এই নিয়তে মোহরানা কখনো ধরবেন না যে আদায় করা লাগবে না, ধরে দাও, এতে মেয়েরা বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাতুরা নাসীবাম মাফরুদা। পুরুষের জন্য সে যে মাল সম্পদ, পুরুষের জন্য সে মাল সম্পদ অংশ রয়েছে যা তার পিতামাতা আত্মীয় স্বজন রেখে গিয়েছে। পিতা মাতা আত্মীয় স্বজন যে মাল সম্পদ রেখে গিয়েছে, এখানে পুরুষের অংশ আছে। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাতুরা নাসীবাম মাফরুদা। সূরা আন-নিসার 7 নম্বর আয়াত এটা।
মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য সেই সম্পদে অংশ আছে যেই সম্পদ তার বাবা, তার আপনজন যেটা রেখে গিয়েছে স্বামী, বা তার যাদের কাছে সে ওয়ারিশ হয়, যাদের কাছে সে সম্পদ পায়, রাজা সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদে তারও অংশ আছে। বাপ দাদা যা কামাই রুজি করেছে এখানে মেয়েদেরও অংশ আছে, অল্প হোক আর বেশি হোক। কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা, আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত, অল্প হোক আর বেশি হোক প্রত্যেকের অধিকার আদায় করে দাও। মেয়েদেরকে কথা বলিও না যে বাবা অল্প একটু সম্পদ রেখে গেছে, তো এখান থেকে তোরে আর কি দিব, তুই আল্লাহ আল্লাহ কর, জিকির আজকার কর, তোরে আল্লাহ দিব আর এটা আমি দখল করে খাই। এরকম আছে না? তোরে আল্লাহ দিবনি, ওনারা যদি আল্লাহ দেয় আপনারে কে দিব কোন? তো হ্যাঁ, মনে রাখবেন, যদি আপনার বোন বা মেয়ে স্বামীর বাড়িতে ভালো অবস্থায় থাকে, ভাইয়ের অবস্থা বেশি ভালো না, এমন হয় না? তার অর্থনৈতিক অবস্থা ভালো, স্বামীর অবস্থা ভালো, ছেলে ফেলে চাকরি নকরি করে, অনেক ভালো আছে। এখন ভাই যে অংশটুকু বাবার থেকে পেয়েছে, এই অংশটুকু বোনে যদি নেয়, বোনের অংশ, তাহলে এখানে আর ভাইয়ের থাকার মতো কোনো ঘর বাড়ি হয় না, থাকার জায়গা নাই। সেই ক্ষেত্রে বোন যদি ওইটা ক্ষমা করে দেয় যে ভাই আল্লাহ তো আমার অনেক দিয়েছে, অথবা ভাই যদি মনে করে যে না জায়গা দিলাম না, 1 শতক জায়গার দাম হয়তো 5 লক্ষ টাকা, ঠিক আছে বোন ধর তোকে আমি 3 লক্ষ টাকা দিলাম বা 2 লক্ষ টাকা দিলাম, তুই তোর অংশটা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে আমাদের দিয়ে দে। তাহলে বোনকে তো আল্লাহ অনেক দিয়েছে, দিয়ে দেয়। তো এটার মধ্যে কল্যাণ আছে। সলেহ করে নেওয়া, আপোষ করে নেওয়া, কেউ কারোটা অন্যায়ভাবে হস্তক্ষেপ না। আচ্ছা বলেন, বোনের অংশ যদি আপনি দিয়েও দেন, যতকাল বোন বেঁচে থাকবে আপনার বাড়িতে বেড়াইতে আসলে আপনি ভাই হিসাবে তার মেহমানদারে আদর কদর না করে পারবেন? পারবেন না। কিন্তু এখন কিছু কিছু পরিবার এমনও দেখা যায় ভাই বোনে কোনো সম্পর্ক নাই, বোন বেড়াতে আসলে ভাই তার দরজা খোলে না, কারণ ওই সম্পত্তি নিয়ে সম্পর্ক ভালো না। আর কোনো কারণে হয়তো ভাইয়ের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ। এখন ভাই তো আটি বাজারে ব্যবসা করতেছে, ভাইয়ে তো আর জানে না বোন আসছে, বোন যে আসছে ওটা জানে তো ভাইয়ের স্ত্রী ভাবি, কারণ ভাবির সাথে তো ঝগড়া লাগাই রাখছে। এখন আসার পরে ভাবি তো দরজা খোলেন না। এরকম সামাজিক ক্যাসালগুলি হয় কি হয় না? তো যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দেখবেন ভাইয়ের থেকেও ভাইয়ের স্ত্রী ওই ভাই স্বামীর বোনকে অনেক মহব্বত করে। সুবহানাল্লাহ, এমনও আছে, কিন্তু অনেক আছে যে ভাইয়ের স্ত্রী আর ননদ অনেক ভালো সম্পর্ক, আপন বোনের মতো সম্পর্ক। আল্লাহ তাআলা এরকম সম্পর্ক আরো বাড়ায় দেন। যারা স্বার্থপর হয় তাদের পারিবারিক বন্ধন হালকা হয়ে যায়, আর যাদের ভালোবাসা মজবুত থাকে তাদের ভালোবাসা সম্পদ কেন্দ্রিক হয় না, ওইটা রক্তের কারণে হয়, আল্লাহর জন্য হয়, দ্বীন ঈমানের কারণে হয়। ফলে সম্পদ তাদের যাই থাকুক, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখে। বহু বড় লোকের পরিবার আমি দেখছি শান্তি নেই, টাকার জন্য, টাকার জন্য শান্তি নেই। আমার কাছে একজনে তাবিজ চাইছে, বুঝছেন, আমি তো তাবিজ কবজের কাম করি না, এটা শরীয়তে জায়েজও নাই। তো বললাম ভাই আপনি এত টাকার মালিক, আপনি আমার কাছে তাবিজ চাইতেছেন কেন? কয় হুজুর ঘরে শান্তি নেই। ইয়া আল্লাহ, ঘরে শান্তি নেই? এত বড় বাড়ি বানাইছেন, ধানমন্ডিতে তাকেও নেই, ঘরে শান্তি নেই। পারিবারিক অনেকগুলো অশান্তির কথা বললেন। তখন আমি ভাবলাম যে আল্লাহ, শান্তি তুমি দিলে কুলের ঘরে পাওয়া যায়, আর শান্তি না দিলে দামি বিল্ডিংয়েও পাওয়া যায় না। বাজারের দিকে ঢুকতেছি, একটা কুলি চিনেন তো, বস্তা টানে যারা, তো হের গায়ে গামছা আর হলো সেন্টু গেঞ্জি, পরনে লুঙ্গি, মসজিদে নামাজ পড়ে রেগুলার। একটা মাছ কিনে ওই মাছের গলায় রশি ঢুকাইয়া ঝুলাইয়া নিতেছে।
তা আমার দেখে খুব হেসে উঠে সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। আমি খেয়াল করিনি, আমি চেষ্টা করি আগে সালাম দিবার, যেই হোক, অনেক সময় পারি না। সালাম দিল, আমি সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছেন। একেবারে খুশি হইয়া হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। বিশ্বাস করেন, ওই কুলি যে বাজারে বস্তা টানে, ওর ওই জবাবটা শুই না আমার এত ভালো লাগলো যে ওর মতো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন, এইরকম কথা অনেক ধনী লোকও বলতে পারে না। টাকা পয়সা আছে, ভিতরে আসলে শান্তি। আর ওই বেটার গায়ের মধ্যে সেন্টু গেঞ্জি, একটা শার্টও নাই, পরনে লুঙ্গি, হাতে একটা মাছ, আর সে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন, সুবহানাল্লাহ। তার দিলের মধ্যে কোনো হাহুতাশ নাই, আক্ষেপ নাই। এই যে অল্পে তুষ্ট, এটা আল্লাহর নেয়ামত। তো পারস্পরিক অধিকার, বোনের অধিকার ভাই আদায় করে দেবে, ভাইয়ের অধিকার বোন আদায় করে দেবে, ভাবি ননদের অধিকার আদায় করবে, ননদ ভাবিকে ভাইয়ের মতো মূল্যায়ন করবে, মর্যাদা দেবে। তারপরে দেখবেন পারিবারিক শান্তি প্রতিষ্ঠিত হবে। পারিবারিক শান্তি না থাকলে পরিবারগুলোর ভিত্তি দুর্বল হয়ে যায়। আর যেই পরিবারের ভিত্তি দুর্বল হয়, এই পরিবারে আপনি যত কিছুই বলেন শান্তি পাবেন না, আত্মিক যে প্রশান্তি ওটা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে মেয়ের অধিকার কিরকম হবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন, পরিত্যক্ত সম্পত্তিতে এক পুরুষ দুই মেয়ের সমান সম্পদ পাবে, সুবহানাল্লাহ। এক ছেলে দুই মেয়ের সমান সম্পত্তি পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসান মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আল্লাহ বলছেন মৃতের উত্তরাধিকারী ওয়ারিশ যদি দুইয়ের অধিক কন্যা হয়, তবে তাদের পরিত্যক্ত সম্পত্তির 3/2 অংশ দেওয়া হবে, সুবহানাল্লাহ। যে মারা গেছে তার ওয়ারিশ হলো আপনার 2-এর অধিক কন্যা, তাহলে টোটাল সম্পত্তির 3/2 কন্যারা পাবে। যদি একজন হয় তাহলে তার সম্পদের অর্ধেক তার মেয়েকে দেওয়া হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন নারীরা তোমাদের পোশাক, তোমরা হলে তাদের পোশাক, সুবহানাল্লাহ। নারীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। নারীর দ্বারা তোমরা সৌন্দর্য অর্জন করো, তোমাদের দ্বারা নারীরা সৌন্দর্য অর্জন করে। পোশাক যেরকম বডির সাথে আছে, জীবনের সাথে নারী পুরুষ এভাবে আছে, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন একটা জায়গায় ছেলেকে একটু বেশি দিছে, এক ছেলে সমান 2 মেয়ে। ঘুমাইতেছেন নি কেন? এক ছেলে সমান, এইটা নিয়ে আমাদের সুশীলদের ফেরেশানি। দেখছেন ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, এটা নিয়ে অ্যালার্জি। অনেক সুশীল, ওনাদের নাম হইল সুশীল, নাম কিন্তু সুশীল, আর কাজকর্ম যা করে ওইটার মধ্যে কি নেই, সু নেই। এরকম কিছু আছে ভাই। ওরা কিন্তু এটা চিন্তা করে না যে নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সম্পদ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বন্টন করেছেন। আল্লাহর বন্টনে কখনো কোনো মেয়ে ঠকতে পারে না। এই বিশ্বাস আল্লাহর উপর আছে কি না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি উত্তম বিচারক নয়? আল্লাহ থেকে উত্তম বিচার আর কেউ করতে পারে না। ওয়ালা ইউজলামুনা নাকিরা। সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ ছেলে মেয়ের উপর এক জাররা পরিমাণ জুলুম করে নাই। সব ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝতে পারবো না, কারণ আমরা বান্দা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে।
কিন্তু তফসিরে কয়েকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি তিনটে ব্যাখ্যা আপনাদের কাছে বলছি। এক নাম্বার, ছেলের বসবাস বাবার বাড়িতে আর মেয়ের বসবাস স্বামীর বাড়িতে। ছেলের বংশ বিস্তার হয় বাবার বাড়িতে, মেয়ের বংশ বিস্তার হয় স্বামীর বাড়িতে। ছেলের যেই নাতি নাতনি যা হবে ছেলে কেন্দ্রিক, এগুলা দাদার বাড়িতে থাকবে। মেয়ের নাতি নাতনি যা হবে এগুলো স্বামীর বাড়িতে থাকবে। তাহলে এই যে ছেলের বংশনামা, এখানে ঘর বাড়ির জন্য ছেলের একটু বেশি সম্পত্তির দরকার আছে না নাই? দুই নম্বর, ছেলেকে আল্লাহ তাআলা অর্থনৈতিক দায়িত্ব দিছে, পারিবারিক দায়িত্ব দিছে, যেটা মেয়েকে দেয় নাই। বাবা মারা গেছে, বোনটা কে বিয়ে দেবে? বড় ভাই নিজে বিয়ে করে না, বোন বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। এমন বড় ভাইও আছে না নাই? কি ব্যাপার ভাই, আপনার তো বয়স হয়েছে, বিয়ের বয়স, বিয়ে করছেন না কেন? আস্তে করে বলে, আমার বাবা তো নাই, ঘরে আমার দুইটা বোন বিয়ের উপযুক্ত, আমি চিন্তা করছি ওদেরকে আগে বিয়ে দেবো, তারপরে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ, এমন ভাইও কি? বোনকে বিবাহ দিয়েছে, কষ্ট করে ভাই কামাই রুজি করে বোনের স্বামীকে সাজাই দিয়েছে, পোশাক, বিয়ের পোশাক দিয়েছে, যৌতুক হিসাবে না, বরং ভাই হিসাবে উপহার দিয়া। বোনকে স্বর্ণ দিয়েছে, গয়না দিয়েছে, শাড়ি কিনে দিয়েছে। বিদায় করার সময় ভাই আবার ভাতৃত্ব বন্ধনের কারণে পিতার দায়িত্ব হিসাবে চোখের পানি দিয়ে কান্নাকাটি করে বোন বিদায় করে। এই দায়িত্ব আল্লাহ ভাইকে দিয়েছে। যখন শুনে যে বোন স্বামীর বাড়িতে ভালো আছে, ভাই বড় খুশি হয় যে আমার বোনটা ভালো আছে। এই চিন্তা চেতনা আল্লাহ ভাইকে দিয়েছে। এ কারণে বোনের এইসব দায়িত্ব পালন করার জন্য বাবার বাড়িতে ভাইয়ের একটু বেশি সম্পত্তি দরকার আছে। এ বন্টন কার? এরপরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বোনটার কোনো খরচ শরীয়ত তার দায়িত্ব দেয়নি। মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছে, বাবা খুশি, খরচপাতি বাবাই দিচ্ছে, পড়ালেখা বাবাই করাচ্ছে, বাবা নাই, পড়ালেখার যাবতীয় খরচ, বোনের খরচ ভাই দিচ্ছে। বিয়ে ঠিক হয়েছে, মেহমান খাওয়ানো হবে, মোহরানা দেওয়া হবে, কি করতে হবে, সব টেনশন হলো ভাই অথবা বাবার। মেয়ের কোনো টেনশন কি নাই। এরপরে মহারানা মেয়ে মালিক হলো, স্বর্ণ মালিক হলো, দামি শাড়ি গয়না যা দিলেন সব মেয়ে মালিক হলো। কিন্তু ছেলের কাছে এগুলোর কোনো মালিকানা নাই। এরপরে স্বামীর বাড়ি চলে গেল, শরীয়ত ভাইকে দায়িত্ব দিল যে তোমার বোনের খেদমত করো, বোন আসলে তাদের মেহমানদারি করো। স্বামীকে দায়িত্ব দিল তুমি যেমন খাও তোমার স্ত্রীকে তেমন খাওয়াও, তুমি যেই মানের ইনকাম করো তোমার স্ত্রীকে সেই মানের কাপড় চোপড় পরাও, লাখ লাখ টাকা কামাই করো, স্ত্রীকে গরিবের মতো চালাও, এমনটা করিও না। লাখ লাখ টাকার মালিক স্ত্রীর জন্য ভালো শাড়ি কিনে না, এমন কিপটা লোক আছে না নাই? একজনের চিঠি লিখছে আমার মসজিদে আগে, এখানে না, যে হুজুর আমার স্বামী এরকম এরকম বৈশিষ্ট্য, কিন্তু আপনার পিছনে নামাজ পড়ে, জুমার দিন বয়ান শুনে, ছেলে পেলে অসুখ হইলে একটা টাকা খরচ করে না, হাসপাতালে নেয় না, ভালো কাপড় চোপড়ও দেয় না। আর আমি একটা কাপড়ের কথা বললে কি, হজরতে ফাতেমা কত কষ্ট করছে, কষ্ট করিয়া যাও, আর খালি ব্যাংকে টাকা জমায়, ফাতেমার ওয়াজ করিয়া দেয়। উদ্দেশ্য হইল কি, টাকা ব্যাংকে জমাবে। আচ্ছা কোন তো এটা কৃপণতা না? কৃপণতা। স্ত্রী যদি চাকরি করে কোনো কারণে, যারা ব্যক্তিত্ববান পুরুষ তারা কখনো স্ত্রীর টাকা হস্তক্ষেপ করে না। যেটা তুমি চাকরি করতেছো, কষ্ট করছো, যে তোমার তো স্ত্রী টাকা কোথায় খরচ করবে? ছেলে মেয়ের পিছনে খরচ করবে, সংসারে খরচ করবে। আবার ভালো স্ত্রী হইলে সে তার স্বামীকে উপহার দেবে, কারণ তার নিজস্ব কিছু কামাই রুজি আছে। কিন্তু শরিয়ার ফয়সালা হলেও স্ত্রী হিসাবে তার হক তুমি আদায় করো। সে চাকরি করতেছে করুক, তার টাকার উপরে তুমি প্রভাব খাটাইও না। তুমি যেই মানের ইনকাম করো তোমার স্ত্রীকে সেই মানের কাপড় পরাও, সেই মানের চালাও,
তোমার পারিবারিক একটা মর্যাদা আছে, তোমার স্ত্রীও যেন সেই মর্যাদা অনুভব করে, মর্যাদার সহিত চালাও। তাহলে দেখেন, স্ত্রী হিসাবে খরচ নাই, মেয়ে হিসাবে খরচ নাই, বিয়ের সময় খরচ নাই, পড়ালেখার জন্য মেয়ের কোনো খরচ নাই, সব খরচ বাবা ভাই, বিয়ের পরে স্বামী। স্বামীর প্রথম সন্তান হয়েছে, এখন সন্তানকে দায়িত্ব দিয়েছে শরীয়ত, মা বাবার খেদমত করো। অনেক জায়গায় দেখবেন অনেক সময় মা বাবায় কথা কাটাকাটি হইলে সন্তানাদি মায়ের পক্ষ নেয়, বাপের পক্ষে বেশি থাকে না। বুঝতেছেন কথা? কামাই রুজি কষ্ট যা আপনি করছেন সব মায়ের পাটি। সংসারে কোনো কিছুতে মতানৈক্য হইলে মার পাটি, পুরুষ ওখানে একা। এসবগুলো কথা বলার অর্থ কি? পুরুষের দায়িত্ব বেশি, মেয়েটার কোনো খরচ নাই, উল্টা মোহরানার টাকা জমালো, স্বামীর থেকে খাইলো, ভাই অথবা বাবার টাকায় বিয়ে হলো। এরপর আল্লাহ তাআলা বাপের সম্পত্তিতে ওই এক ছেলে সমান দুই মেয়ে অধিকার রাখলেন। কেন রাখলেন? বাবা মারা গেলে, মা মারা গেলে তার ভাই অথবা ভাইয়ের স্ত্রী যেন তাকে বঞ্চিত করতে না পারে, দুর্ব্যবহার করতে না পারে, যে তুই এখানে কেন এসেছিস, এখানে তো তোর কোনো পরিচয় নাই। শরীয়ত বলছে ওখানেও তার দুই ভাই দুই বোন সমান, এক ভাইয়ের সমান অংশ আছে, কেউ যাতে তাকে বাপের বাড়িতে অমর্যাদা করতে না পারে। সুবহানাল্লাহ। এর ফলে সে টাকা জমাইতে আছে, তার খরচ নাই। এমনকি মরার পরে কাফনের কাপড়ও ছেলেরা দিয়ে দেয়, বাচ্চারা দিয়ে দেয়। আচ্ছা, এই যে এতগুলি কথা আমি বললাম, এরপরে আপনারা বলেন তো, এই মেয়েটাকে যে ইসলামী শরীয়ত এত কিছুর পরেও বাবার বাড়িতে ওই যে দুই ছেলে সমান, এক ছেলে সমান দুই মেয়ে রাখছে, তার সম্পদটা কি আসলে কম হয়েছে? এখন এইটাকে সমান করার জন্য কিছু লোক নামিয়ে গেছে, অথচ মেয়েদের ন্যায্য অধিকার নিশ্চিত করছে না। আমরা মাঝে মাঝে বলি কি, ভাই আল্লাহর কোরআনের বন্টনের উপরে হস্তক্ষেপ করিয়েন না। আপনি তো কোরআনের উপর ইমান আনছেন, তা না হলে তো আপনার ইমানে থাকবে না। তা আপনি কি করবেন? আপনি চেষ্টা করেন ইসলামী শরিয়া তারা যেইটুক দিছে এইটুক আদায় করে দেওয়ার চেষ্টা করেন। এইটুক দিলেও তার অনেক হয়ে যায়। আমিনবাজারে এরকম একটা সমস্যা একবার বাঁচছিল। তো পরে বোন হইল 5 জন, ভাই হইল 1 জন। তো বোনেরা অনেক সম্পত্তির মালিক হইয়া যায়। এখন ভাইয়ের অসুখ, বাবা অসুখ হয়েছে। 5 বোনের 1 ভাই হিসাবে ভাইয়ের আদর বেশি, বাবা মায়েও আদর করে, বোনেরাও আদর করে, কারণ 1 ভাই। কিন্তু বাবা যখন সাংঘাতিক অসুখ হয়েছে, এমনি সিনে নিয়ে ভর্তি করাইছে। এখন ভাইয়ের মনে চিন্তা আসছে যে বাবা যদি মারা যায়, তাহলে সম্পত্তি যা আছে এগুলা যদি বোনেরা নিয়ে যায় অংশ, তাহলে তার অংশ অনেক কমে যাবে। এখন সে একটা দলিল বানাইয়া হাসপাতালে, ওই বাবার অত হুঁশ জ্ঞান নাই, ওই অবস্থায় সে টিপসই মিশই নিয়ে দলিল লুকিয়ে রেখেছে। এখন বাবা মারা যাওয়ার 3 মাস পরে দলিল বাহির করছে। বাহির করে বোনদেরকে ডাকছে, ডাকে কয় কি, দেখ আমি আব্বারে নিষেধ করছিলাম যে আমার এই সম্পত্তি লিখে দিয়েন না, কিন্তু আব্বাই আমার কথা শুনল না, জোর করে এগুলো আমারে লিখে দিয়ে চলে গেছে। দুঃখের বিষয় হলে এই ভাই আবার আলহাজ। এ ভাই কি হজ করছে। তাহলে মিথ্যা কথাটা বাপের নামে কইতেছে, মরা বাপ মরিয়া গেছে সম্পত্তির জন্য। এখন 5 বোন একজোট হয়েছে, 5 বোনে জামাই আছে, স্থানীয় জায়গায় বিয়ে দিছে। 5 বোন গিয়ে দিছে চেয়ারম্যান কোর্টে মামলা। এখন চেয়ারম্যান ওই বাইকে ডাকছে, ডাকার পরে গন্ডগোল। চেয়ারম্যান সাহেবের উনি বুঝাইতেছে যে আমি তো আপনার ইলেকশন করছি। চেয়ারম্যান আমার একটা হুজুর, এতে আমার ইলেকশন করছে, ঠিক আছে, তো তাই বললে কি আমি অন্যায় বিচার করবো, এর পক্ষে রায় দেবে? বুঝাইতে চায় যে আমার পক্ষে রায় দিবে, বোনদের পক্ষে না, অথচ আপন বোন। কয়েকবার 4-5 জনের কমিটি করে দিয়েছে, তোরা বিচার কর। 5 বছর হয়ে গেছে, বিচার হয় না, রায় দিতে পারে না। শেষ পর্যন্ত 4 বোন একসাথে মিলে কইল, ভাই আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ছোট বোন যারা বিয়ে দিছস
ওর জামাইয়ের অবস্থা ভালো না, ওরে অন্তত 500 জায়গাতে ও ওখানে ঘর করুক, থাকুক, ওর একটা গতি হোক, আমরা তোর থেকে নেব না। ওইটা তো রাজি নেই। শেষ পর্যন্ত চেয়ারম্যান তদন্ত কমিটি কইরা গিয়া সম্পত্তির নথি উঠাইছে, কোথায় জানি তেজগাঁও না কোথায়, পুরা সম্পত্তির কাগজ সব উঠাইছে। উড়াইয়া টুড়াইয়া দলিল টলিল মিলাইয়া দেখে যে ওই বেটা যে 2 নম্বর দলিল বাপের দাঁড়ায় করছে, দলিলে সব দাগ উঠাইছে, কিন্তু বাজারের উপরে যে দাগে মার্কেট ভুলে ওই দাগ উঠে নাই। কথা কি বুঝছেন? এখন ডাক দিছে, আজি সাহেব আসো আসো, তোমার জন্য বড় ভালো খবর আছে। কয় কি খবর? কয় যা লেখা নিছে ওগুলা তুমি দখল করো, আর দেহতে এই দাগ তোমার দলিল নাই, এই দাগ তুমি বন্ধুদেরকে ছেড়ে দাও। এখন দেখতেছে যা লেখা নিছে সব বেচলেও এই দাগে যা আছে তার সমান। এখন কয় চেয়ারম্যান সাহেব ওরা তো আমার বোন, আমি কি আমার বোনদেরকে ফালাই দিতে পারি? বুঝছেন বিষয়টা? সম্পদ মানুষকে এত নিচে নামায়, অবৈধ লোভ লালসা এত নিচে নামায়। আপন ভাই বোন, ভাই একটু সম্পদের দরকার, এটা না হইলে ইজ্জত নিয়ে বসবাস করা যায় না। মানুষের কাছে হাত পাতা ভিক্ষা করা এটা ইসলাম নিষেধ করেছে, নিরুৎসাহিত করছে। হালাল কার জন্য হালাল? একেবারে মাজুর যে তার জন্য নিকৃষ্ট হালাল বলছে। এটা একটু সম্পদ দরকার, কিন্তু আমরা যেন আমাদের আপন ভাই বোনদের কথা, আমি আমার পরিবার পরিজনের কথা বলছি, তাদের মধ্যে আমরা যেন বেইনসাফি না করি। এটাই ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা। আল্লাহ আমাদের পারিবারিক বন্ধন মজবুত করে দেন। আল্লাহ ভাই বোনের মধ্যে সম্পর্ক মজবুত করে দেন। আল্লাহ একটা পিতামাতা যখন দেখে যে তার ছেলে ছেলে ঝগড়া, ভাই বোনে ঝগড়া, পিতামাতাদেরও কষ্ট লাগে। পিতামাতা ভাই বোন সবাইকে নিয়ে আল্লাহ আপনি সুখের সংসার, দ্বীনি সংসার, ইসলামী সংসার, ইসলামী পরিবার আপনি দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীর ব্যাপারে কথা বলেছেন, পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা বিবাহের যে সিস্টেম দিয়েছেন সেই বিবাহের সময় আল্লাহ তাআলা এই কথাগুলি স্মরণ করাই দিচ্ছেন। কথাগুলি এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসা শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো সে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তার জোড়া তোমাদের আদিমাতা আম্মাজান হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উসিলায় আল্লাহ দুনিয়াতে একটা মানুষের বাগান সাজাইছে। এই যে মানব বাগান, 1000 কোটির উপরে এখন পৃথিবীতে মানুষ, মানুষের বাগান। আম্মাজান হাওয়া, আব্বা আদম আলাইহিস সালামের উসিলায় কে সাজাইছেন? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যার দোহাই দিয়া তোমরা একে অপরের নিকটে হক দাবি করো, যে আল্লাহর দোহাই আমার অধিকার দিয়ে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার অধিকার দিয়ে দাও, আল্লাহকে ভয় করে আমার অধিকার দিয়ে দাও। আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম,
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হতে বিরত থাকো, আল্লাহ তোমাদের উপরে কড়া দৃষ্টি রাখে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ বলছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা থেকে দূরে থাকো। বিয়ের মাধ্যমে একজন আরেকজনের আত্মীয় হয়, ঠিক না? এটা কিন্তু বিয়ের খুতবার মধ্যে আয়াতটা পড়ে, যখন বিয়ে পড়ায় অনেকে এটা পড়ে। ভাই, বিয়ের মাধ্যমে একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়, একজন শ্বশুর, একজন শাশুড়ি। এই যে দেখেন আত্মীয়তার যত সম্পর্ক, ফুফা শ্বশুর, ফুফা শাশুড়ি, খালা, খালু, মা, সব হইল বিয়ে দিয়া বিয়া। এই আত্মীয়তার সম্পর্কটা মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য কারোর মধ্যে নাই। গরু ছাগলের কি এরকম আত্মীয়তা আসেনি? তাদের বংশনামা আছে, কিন্তু শ্বশুর বাড়ি নেই। গরু ছাগলের শালা সম্বন্ধী কি নাই। ফুফু খালু এগুলো গরু ছাগলের নাই, কারণ ওদের বিয়ে নেই, বিয়ে নেই। ওরা হলো গায়েরে জাবিল উকুল, রূহবিহীন প্রাণী। বোধ শক্তি আছে, রুহানিয়ত নাই। মানুষকে আল্লাহ রূহ দিয়েছেন, রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনাকে প্রশ্ন করে তারা রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ তাআলার একটা অর্ডার। রূহ আছে, জীবন আছে, রূহ আছে, শ্বাস প্রশ্বাস আছে, রূহ আছে, আপনার পজিশন আছে, আমি চেয়ারম্যান, আমি খতিব। রূহ নাই, কিচ্ছু নাই। দেহটা হইল মাটির খাঁচা, খাঁচার মধ্যে যেমন আপনি পাখি পালেন, বডি নামক খাঁচার মধ্যে আল্লাহর রূহ দিয়ে আপনাকে আমাকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। এই রূহ থাকার কারণে আমাদের বিবেক বোধ আছে, ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা আছে। আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমরা সবচাইতে কি শ্রেষ্ঠ, এটা দিছে আল্লাহ। এ কারণে আত্মীয়তার হক আদায় করা। আত্মীয় দেখবেন ভাই, অনেকেই কিন্তু আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে না, এমন আছে। যে লোক আত্মীয় না তার সাথে সম্পর্ক ভালো, কিন্তু যে আত্মীয় তার সাথে সম্পর্ক ভালো নাই, এরকম আছে না ভাই? এগুলো উল্টো হয়ে গেছে, উল্টা। হাদিসে এসেছে আপনি যেদিন যার আত্মীয় হলেন, ওই আত্মীয়তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ঝুলাইয়া দেন। আরশের নিচে আল্লাহ আত্মীয়তাকে ঝুলাইয়া দেন। একজন ঘোষণাকারী ঘোষণা করে, যারা আল্লাহর জান্নাতে যেতে চাও তারা আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখিও। যারা জান্নাতে আসতে চাও না তারা আত্মীয়তার সম্পর্ক কর্তন করিও। মানে নামাজ রোজা শুধু করলেই যে আপনি জান্নাতে যাবেন ব্যাপারটা এমন না। আত্মীয় স্বজনের হক আদায় করার মাধ্যমেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এই বিয়ের খুতবার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এটা স্মরণ করায় দেয় যে আত্মীয়কে ভুলিও না, আত্মীয়র হক আদায় করো। তাইলে বোন বিয়ে দেওয়ার মাধ্যমে আত্মীয় হইল, আপনি বিয়ে করার মাধ্যমে আত্মীয় হইল, ফুফু ফুফা আত্মীয় হইল, চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ি, খালাতো ভাইয়ের শ্বশুর বাড়ি, এইভাবে দূর সম্পর্কে সব আত্মীয়। যতটুকু সম্ভব আত্মীয়দের সাথে ভালো ব্যবহার রাখবেন, আল্লাহ কবুল করুক। সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজনকে অনুষ্ঠানে দাওয়াত দিবেন। এক বর্ণনা এমন বলা হয়েছে, ওই বিবাহ সবচাইতে উত্তম যে বিবাহতে গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা সাধারণত কি গরিব আত্মীয়কে আগে দাওয়াত দিই নাকি ধনীকে? ধনীরা দাওয়াত দেয় কেন? দুই কারণ। একটা হইল খাইলে কিছু কি দেবে, এটা না জায়েজ না। খুশি হইয়া কিছু দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু কামনা করবেন না। আর গরিবের দাওয়াত দিলে তো ওর ক্ষুধা বেশি, খাইবে বেশি, কিছুই দিব না। এই জন্য গরিব আত্মীয়কে অনেকে অনেক সময় অবহেলা করে। আমি অনুরোধ করি, আপনার সাহায্য সহযোগিতা করার যদি সুযোগ থাকে সবার আগে গরিব আত্মীয়কে দিবেন। বলেন ইনশাআল্লাহ। গরিব আত্মীয়কে দিলে দুইটা হক আদায় হবে। একটা হইলো আত্মীয়র হক আদায় হবে, আর একটা হইলো দান, দান করা সওয়াব হবে। আত্মীয় নয় এমন ব্যক্তিরে যদি দেন তাহলে দানের সওয়াব পাবেন। আর আত্মীয় গরিব
এমন ব্যক্তিরে যদি দেন তাহলে আত্মীয়র হক আদায় হবে, দানেরও সওয়াব পাবেন, ডাবল সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ধরিয়ে নিবেন যে বাড়িতে অনুষ্ঠান হইলে গরিব আত্মীয় যারা তারা খাবে, কিচ্ছু পাবেন না ওখান থেকে, তাই বলে যেন তাদের মর্যাদা সম্মান না হয়। অনেক সময় গরিব আত্মীয়কে অনেকে পরিচয় দেয় না। অনেক সময় এমনও হয় এক ভাই ধনী হয়ে গেছে, আরেক ভাই গরিব, ধনী ভাইকে পরিচয় দেয় না, ধনী ভাই গরিবকে পরিচয় দেয় না। কেন? আমার সামাজিক মর্যাদা নষ্ট হবে। আহা, আমরা কোথায় যাচ্ছি দিন দিন, এটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা হিসাবে নারীর মর্যাদা খেয়াল করেন। মা বাবা দুইজনের বর্ণনা আল্লাহ তাআলা এক জায়গায় এনেছেন, কিন্তু মায়ের অধিকারটা আল্লাহ তাআলার পয়গম্বর বেশি বলেছেন। এক সাহাবী জানতে চাইল, হুজুর সম্মান করব কাকে? বললেন তোমার মাকে। তোমার মাকে, তোমার মাকে, মায়ের কথা 3 বার বললেন। তারপরে বললেন অধিকার আদায় করব, সম্মান করব কাকে? হুজুর বললেন তোমার বাবাকে। তাহলে মায়ের কথা 3 বার কেন বললেন? বিশ্লেষণে ব্যাখ্যায় বলা হয়েছে 3টা কষ্ট মায়ের একা, এই 3টা কষ্টের একটাও বাবা পায় না। এ কারণে আল্লাহ বাবা থেকে মায়ের মর্যাদা, মায়ের অধিকার 3 গুণ বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সন্তান পেটে ধারণ করা। ওইটা কি বাপে কষ্ট করে না মায়ে? ইদানিংকালে কিছু মেয়েরা আন্দোলন শুরু করছে যে পুরুষের পেটে কোনো রকমের সন্তান হওয়ানো যায় কিনা। মানে তারা আধুনিক হইতে হইতে এত আধুনিক হইছে, এগুলো বদলাই দিবে। আচ্ছা কোন তো সৃষ্টির এই বিধান বদলানো কি সম্ভব? ইবলিসে ছাড়া এই বুদ্ধি তাদেরকে আর কেউ দেয় বলে মনে হয় না। সন্তান পেটে ধারণ করার কষ্ট মায়ের একা। প্রিয় ভাইয়েরা আমার, ডেলিভারির কষ্ট, মা যে সন্তান প্রসব করেন অনেক কষ্ট করেন, বড় বড় নিঃশ্বাস ফেলেন, মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট। এক একটা নিঃশ্বাস টান দেয় আর আল্লাহ তাআলা মায়ের আমল নামায় সওয়াব লিখে। সন্তান ডেলিভারি করতে গিয়া মা রক্তাক্ত হয়ে যায়। কোন বড় বড় আলেম বিদ্বানগণ এমন কথাও বলেছেন যে আল্লাহ তাআলা এই রক্তকে জিহাদের রক্তের সমান করে মায়ের আমল নামায় সওয়াব দিয়ে দেয়। সন্তান ডেলিভারি করতে গিয়েছে, মা রক্তাক্ত হয়েছে, মায়ের কষ্ট হয়েছে কিনা? আমরা সবাই মা বাবার মাধ্যমে আসছি না ভাই? এই কষ্ট তো আমরা সবাই মাকে দিয়ে আসছি ভাই। সিজার করছেন, কয় হুজুর কষ্ট বেশি করি না তো, আমি টাকা দিছি, সিজার হয়েছে। আচ্ছা সিজার হইলেও একটা কষ্ট আছে না নাই? ওনার তো ফ্যাট কাটছে, আপনার না টাকা গেছে, ফ্যাট তো আর আপনার কাটে নাই। সিজারের পিছনে আমাদের একটু ব্যবসা বাণিজ্য কাজ করে। মুরব্বী যা আছে দেখবেন মুরব্বী বয়সে সব নর্মাল, আর ছোট বয়সে যা আসে সব সিজার। বাপসা ছাড়া হইলেও 7 জন সব নর্মাল। বাপসাদাদের বাচ্চা যেগুলো, ওগুলার ঘরে নাতি নাতনি হয়েছে 1টা 2টা, সব সিজার। বুঝছেন কথাটা? আমাদের এইসব সিজারের পিছনে অনেক সময় ব্যবসায়িক জিনিস কাজ করে, ভয়ভীতিও কাজ করে। মা যখন পেটে ধারণ করে, বাচ্চা ডেলিভারি করে, মাতৃত্বের মজা আসে। এই জন্য অনেক সময় বোনেরা আগেই সিজারের প্রস্তুতি নেয়। আমার মা বোন এটা কামনা করবেন না, কারণ নর্মাল ডেলিভারির মতো আল্লাহর নেয়ামত আর হতে পারে না। সুবহানাল্লাহ। এবারে স্বাস্থ্যমন্ত্রী একটা ঘোষণা দিয়েছে যে প্রত্যেকটা হাসপাতালে নর্মাল ডেলিভারি নিশ্চিত করতে হবে। ওই যে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করলে একটা গন্ডগোল লাগলো, শেষে বলছে যে প্রত্যেকটা হাসপাতালে নর্মাল ডেলিভারি নিশ্চিত করতে হবে। এটা তো করা উচিত আসলে। আগেই বাচ্চার মা বাবাকে এমন একটা বিপদে ফেলায় যে বাচ্চা এটা সিজার না করলে আর ওইবার কোনোই সম্ভাবনা, ওরা তখন হাত পা বসিয়ে যায় যে ভাই তাড়াতাড়ি করে থাকবে। অথচ সিজার লাগলে 100 জনের মধ্যে না হয় 10 জনের লাগবে, 90 জনের কেন লাগবে? আমার বাচ্চা যেটা 4 নম্বর, ওইটা হলে আমি 2 নম্বর একটা হাসপাতালে নিলাম। ওনাদের হাসপাতালে পরিসংখ্যান দেখলাম যে 1 মাসে ওনাদের 129টা বাচ্চা ডেলিভারি হয়েছে। তার মধ্যে ওনাদের 100টার উপরে দেখলাম সিজার, বাকিগুলা নর্মাল। তো আমি ডাক্তার আফারে জিজ্ঞাসা করলাম
100টার উপরে নর্মাল হইয়া যদি বাকিগুলা সিজার হইতো তাহলে মানা যাইতো, কিন্তু 100টার উপরে সিজার বাকিগুলা নর্মাল, তার মানে আল্লাহ কি এমন একটা ব্যবস্থা করলেন যে সিজার ছাড়া বাচ্চা হইতোই না? উনি আবার হেসে উঠে কয়, হুজুর আপনি যে মাসালা কইতেছেন এই মাসালা যদি চলে তাহলে হাসপাতাল চলবো কেমনে করেন? মানে খুব সহজ করে সত্য কথাটা বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ব্যবসা থেকে হেফাজত করুন। ডাক্তার দরকার আছে, সিজার দরকার আছে, যার দরকার তার। ডেলিভারিতে মায়ের মজা, সুস্থ থাকে অল্প। আমাদের বাপ চাষি জেঠিদেরকে দেখছি 3-4টা বাচ্চা হইলেও তারা এই কষ্ট অনুভব করতেন, অনেক সময় 3-4 দিনে সুস্থ হয়ে যায়। আর সিজার হইলে 1 মাসেও সুস্থ হয় না, 2 মাসেও সুস্থ হয় না। তা আল্লাহ তাআলা যেন সবাই যারা এখনো বিয়ে করেন নাই, যাদের বা সন্তান হবে, স্ত্রী আছে, আল্লাহ সবাইকে যেন নর্মাল ডেলিভারি বাচ্চা উপহার দেন। ভাই একটু জোরে বলেন না ভাই আমিন। এই কষ্টটা মার একা। আরেকটা কষ্ট আছে, শেষ করে দিচ্ছি, সেটা হইল সন্তান প্রতিপালন করার কষ্ট। পায়খানা পেশাব পরিষ্কার করা, দুধ খাওয়ানো, সন্তানের কাপড় চোপড় পরিষ্কার করা, যেটা মেথড করে, পায়খানার ট্রাঙ্কি পরিষ্কার করে মেথড আইনে আপনি। অথচ মা বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, সজ্ঞান হওয়া পর্যন্ত এই সন্তানের পায়খানা পেশাব পরিষ্কার করে। আপনি কেজিতে মাইপা দেখেন কয় মন হয়। এই কষ্টটা মা একা করে। ডেলিভারি করা, পেটে ধারণ করা, সন্তান প্রতিপালন করা, দুধ খাওয়ানো, এই 3টা কষ্ট মা একা করে, বাবা পায় না। আল্লাহ তাআলা বাপের থেকে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিয়েছে। এই জন্য মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ আমাদের মাদেরকে মাফ করে দেন। আমাদের মায়েরা যারা কবরে, আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাত বানায় দেন। আর আমাদের মা বাবা যাদের অসুস্থ, আল্লাহ মা বাবাকে সুস্থ করে দেন।